গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আমি কাকুলি তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। আজ শুক্রবার। এই ভিডিওটা তোমরা দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তবে দেখো, আমাদের সকালে ঘুম থেকে উঠে অনেক কাজ থাকে, সেই কাজগুলো আমার সারা হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে নিয়ে তারপরে সমস্ত বাসি কাজ সেরে নিয়ে জামাটা চেঞ্জ করে নিলাম। এবারে আমার বাগানের ছাদ বাগানে দেখো একটা সুন্দর রানী এসছে, ফুলের রানী। সেটাকে আমি কালকে ক্যামেরা বন্দি করেছি। এত সুন্দর ফুল ফুটেছে, কি ভালো লাগছে বলো। কালারটা দেখেছো, কি সুন্দর কালার। আসলে কি বলো তো, এই পদ্ম ফুল গাছ আমি এর আগেও দুটো লাগিয়েছিলাম, কিন্তু জলে নষ্ট হয়ে গেছে। তাই আমার খুব এত কষ্ট হয় যে এত সুন্দর গুছিয়ে আমি গাছটাকে সুন্দর করে লাগাই, কিন্তু গাছগুলো দুটোই মরে গেছে। তার জন্য আমি আর অনেক দিন আর গাছ লাগাইনি, ওই পদ্ম গাছ। কিন্তু আমার এত ভালো লাগে পদ্ম ফুল, তার জন্য আমি এই গাছটা 2 মাস আগে এনে লাগিয়েছি। লাগিয়েছি পর দেখি সুন্দর কুঁড়ি এসছে, জানো, এত সুন্দর কুঁড়ি এসছে, কি ভালো লাগছে। এবারে দেখো, রাত্রিবেলা অফিস থেকে আমার হাজব্যান্ড সবজি বাজারটা নিয়ে এসছে, কিন্তু সবজি বাজারগুলো রাত্রিতে না তুলে রাখিনি। সেই সবজি বাজারগুলো সমস্ত রেখে দিয়েছিলাম। তাই সকালে উঠে দুজনে মিলে সবজি বাজারগুলো যেন তুলে দিচ্ছি ফ্রিজে। আসলে আমার হাজব্যান্ড আবার একটু সবজি খেতে ভালোবাসে। ওই দেখো, মোচা নিয়ে এসছে, ফুলকপি, কি আনেনি, লেবু এনেছে কতগুলো, শসা, সমস্ত কিছু দেখো নিয়ে এসছে। এত সবজি খেতে ভালোবাসে, মাছের সঙ্গে তার 2টো সবজি লাগবে। সবজি খেতে সবজি দিলে আর মাছ দিলে ওর খাওয়া হয়ে যায়। এবার মোচা থোড় এইসব ভালো লাগে, কিন্তু আমি কি বলো তো, মোচা থোড় বানাতেও না অনেক সময় লাগে। তার জন্য আমার মা এসছে যেহেতু, তাই বলছি তুমি মোচা থোড় নিয়ে আসবে, মা বেছে রেখে দেবে, তার করে নেব, অত অসুবিধে হবে না। এবারে ফুলকপিও নিয়ে এসছে, কাঁচকলা নিয়ে এসছে, শুক্তো খাবে, কাঁচকলা নিয়ে এসছে, জানো। এবারে আমাদের কি বলো তো, সকালে ঘুম থেকে উঠে একটার পর একটা কাজ লেগেই থাকে। 24 ঘন্টা ঘুমানোর আগে পর্যন্ত আমাদের কাজ করে যেতে হয়। আবার সেই সকালে ঘুম থেকে উঠে পরের দিন সকালেও আমার আবার দেখবে নতুন আবার কাজ শুরু হয়ে চলে আসে সামনে। যতক্ষণ সে ঘরে থাকবো ততক্ষণ আমাদের কাজ আমাদের কিছুতেই ছাড়তে চায় না। এই ভেবে দেখো, আমার হাজব্যান্ড সবগুলো বের করছে সবজিগুলো, আর আমি জানো এগুলো প্যাকেট করে করে সব ফ্রিজে রাখছি। এগুলো প্যাকেটে ভরে না রাখলে না ঠান্ডায় শুকনো হয়ে যায়, তার জন্য পলিথিনে ভরে ভরে ফ্রিজে রেখে দিচ্ছি। এবারে এই শীতকাল পড়ছে, দেখো নানা রকম সবজি ওঠে, কি ভালো লাগে। আর শীতে কি বলো তো, এত রকম সবজি না, সকালে সন্ধেবেলা টিফিনেরও কোনো অসুবিধে হয় না। নানা রকম ভাজা পকোড়া করা যায় সবজি দিয়ে, আবার রান্নারও কোনো অসুবিধে নেই। আর কি বলো তো, রান্না করে তুমি ফ্রিজে না তুলেও যদি রান্না জায়গায় রেখে দাও, রান্নাঘরে রেখে দাও, তাও তোমার কোনো নষ্ট হবে না, খারাপ হবে না, কিচ্ছু হবে না। এই শীতকালে এই জিনিসটা এত ভালো লাগে।
এই গরমে বর্ষাকালে কী বলো তো, এই সেই ফ্রিজে ঢোকানো, ফ্রিজের থেকে আবার গরম করাও, নামিয়ে এই সব করতে করতে অনেক সময় লেগে যায়। এবার দেখো পটল টটল সব এনেছে, সবজি এনেছে, মোচা এনেছে, বেগুন এনেছে, কত সবজি এনেছে কী বলো তো। এবারে দেখো মানে কলা, আপেল এগুলো এনেছে, এগুলো না সুন্দর করে গুছিয়ে রেখে দেবো ফ্রিজে। তাই কলাগুলোকে ভালো করে নিউজ পেপারে মুড়িয়ে তারপর ফ্রিজে রেখে দিলে জানো তো খুব সুন্দর থাকে। যার যে এত কলা তো লাগবে না, তাই হাফ কলা আমি বাইরে রেখে দিই, আর হাফ কলা টেবিলে নিউজ পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে না ফ্রিজে রেখে দিই, দেখবে তোমরা রেখে খুব সুন্দর থাকে। এবারে আপেলগুলোও জানো তো খুব ভালো এনেছে, খুব মিষ্টি। এবার আপেল, কলা, শসা এগুলো না আসলে সন্ধেবেলায় যে এগুলো একটু খাওয়া হয়। আর কি বলো তো, আর একটু তো ফল শীতকালে খেতেই হবে বলো, এমনি তো মানে স্কিনের ড্রাই স্কিন হয়ে যাচ্ছে সব মানুষের, নানা রকম রোগ। ফল দুধ একটু মানুষের শরীরে না ঢুকলে না মানুষের শরীর আরও ড্রাই হয়ে যাবে। তার জন্য না একটু ফল দুধ একটু খেলে দেখবে স্কিনটাও ভালো থাকে। এবারে সবজিগুলোকে সব এক জায়গায় রেখেছি, কেন সব একটা প্লাস্টিকের মধ্যে না এনে রেখেছে জানো তো। এবারে কি বলো তো, এই লঙ্কাগুলো ছাড়িয়ে ভালো করে প্লাস্টিকে বেঁধে রাখতে হবে, ফলগুলোও তুলে রাখবো। এবারে আমাদের দেখো সকালে যখন ঘুম থেকে উঠে চোখটা খুলি তখনই আমার নানা রকম কাজ, কি করব না করব এইসব। আর আমি কি করি বলো তো, মানে যেই কাজগুলো দেখি অনেক দিন পড়ে আছে, যেই কাজগুলো আমার করতে ইচ্ছে করছে না, সেই কাজগুলোর মধ্যে না আমি একটা কাজ মনে করে রাখি যে এই কাজটা আমি করবই। সব কাজের মাঝখানে রান্না করা, ঘর মোছা, বাসন মাজা এই সব কাজ তো কাজ আছে, এসব কাজের মধ্যে আমরা ফেলি না, না তারপরেও নানা রকম কাজ থাকে যেগুলো আমাদের করতে ইচ্ছে করে না, অনেক দিন পড়ে আছে, সেখান থেকেও না একটা কাজ আমি রোজ একটা কাজ সেই কাজগুলো করি। সেই কাজগুলো না হলে আর করা হয় না। এই দেখো সমস্ত সবজি তুলে রেখে তারপরে আমি বেডরুমে চলে আসলাম। বেডরুমে না সবাই যেহেতু ঘুম থেকে উঠে গেছে, তাহলে ভাবলাম যে বেডরুমটা পরিষ্কার করে নিই। আসলে সকালে একটু গুছিয়ে রাখলে বেলার দিকে আবার একটু গুছিয়ে নিলে হয়ে যায়। তাই সকালে একটু তাড়াতাড়ি করে যেন গুছিয়ে নিচ্ছি, কারণ রান্না আছে, রান্না তো করা হয়নি, তার জন্য গুছিয়ে নিচ্ছি জানো তো। আর আজকে না রোদ্দুরেও দেবো না জানো, আজকে না রোদের তাপও অত নেই, তার জন্য আজকে যেহেতু রোদের অত তাপ নেই, বালিশগুলো আমার তো প্রায়ই দেওয়া হয়, আবার তার জন্য আজকে আর দেওয়া হলো না। দিইনি ইচ্ছে করেই, কেন বলো তো, রোদে দিলে না আবার সেগুলো গুছিয়ে রাখো, আবার তোলো, আবার এ করো, তার জন্য আমি আজকে ভাবলাম যে আজকে খাটেই গুছিয়ে রাখবো, আর আজকে আর রোদে দেবো না। আর আজকে অতটা ঠান্ডাও নেই, হাওয়া দিচ্ছে অবশ্য, ঠান্ডা পড়বে। আর কি বলতো, এই যে ঠান্ডা আসছে এত ভালো লাগছে জানো তো, মানে শুধু ভাবছি এখানে যাব ওখানে যাব, মানে কোথাও মানে ঘুরতে যাওয়ার ইচ্ছে হলেই মনে হবে যে শীতকালে যাব। যাই হোক, এখনও তো শীত পড়েনি, তবে শীত পড়লে নিশ্চয়ই যাব। আর আমার খুব ভালো লাগে জানো তো ঘুরতে, তাই আমি ছেলেকে নিয়ে, আমার হাজব্যান্ড যদি শনি রবিবার
ছুটি থাকে যদি যেতে পারে তাহলে যায়, কিন্তু না হলে আমি ছেলেকে নিয়েই ঘুরতে যাই, যেমন ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, নন্দন। খুব ভালো লাগে জানো তো। আমরা প্রত্যেক বছর শীতকালে এই জায়গায় ছেলেকে নিয়ে যাই। এখন অবশ্য ছেলে বড় হয়ে গেছে, এখন যেতে চাইবে না, কিন্তু গত বছরেও আমরা গিয়েছিলাম। আর নন্দনে এত ভালো লাগে জানো তো, নন্দনে মানে সিনেমার টিকিটটা কেটে নিই, খুব সুন্দর দেখে একবারে ওখানে খাওয়া দাওয়া করে তারপরে চলে আসি। আসলে সামনাসামনি কাছাকাছি দেখবে একটু ঘুরলেও মনটাও ভালো লাগে। আর সব সময় তো আমরা ঘরেই থাকি বলো, তাই একটু মানে মনটাকে অন্যরকম করার জন্য একটু ঘুরে বেড়াতে হয়। সব সময় দেখবে ঘরে থাকলে ভালো লাগে না, আর আমার একটু সব জায়গায় ঘুরে বেড়াতে ভালোই লাগে। আর সব সময় ঠাকুর দেবতা, মন্দির মসজিদ সব সময় তো ভালো লাগে না। সব সময় মানে পুজো এসবের সময় বা কোনো কিছু হলো তখন, বা ঠাকুর কোনো পুজো টুজো দিতে গেলাম, তাহলে বেশ ভালো লাগে। তবে চিড়িয়াখানা, তারপর ভিক্টোরিয়া, এসব জায়গায় কী বলতো যখন তখন যাওয়া যায়। আর মন্দির টন্দিরে কী বলতো পুজো দেওয়া না থাকলে না যাওয়া যায় না। বেশ গেলাম মন্দিরে, পুজো দিতে পারলাম না, আর মনটা খুব খারাপ লাগে। তার জন্য কী বলতো, আমি দেখো কত কথা বলছি, বলতে বলতে আমার কত কাজ হয়ে গেল। ঘরের কাজ তো হয়েই গেল, বিছানার পরিষ্কার করা হয়ে গেল, এবার সোফাটাও পরিষ্কার করে নিচ্ছি। সোফাটা পরিষ্কার হয়ে গেলে আমার ঘরে আসলে সোফা আর বিছানাটা দেখবে পরিষ্কার হয়ে গেলে আর বেশি মনে হয় না যে নোংরা আছে। এই সোফার মধ্যেই সমস্ত কিছু এনে রেখে দেয় আর বিছানার মধ্যে এনে রেখে দেয়। এটা আমার হচ্ছে আমার ছেলের কাজ জানো তো। এবারে জানো তো আমার ছেলে ওখানে দাঁড়িয়ে আছে আর আমাকে কি বলছে, তার জন্য আমি হাসছি। আর কী বলো তো, সোফাটাকে না সাজিয়ে আজকে অন্যরকম করে না একটুখানি সাজালাম। এবারে আজকে না শরীরটা ভালো নেই জানো তো, শরীরটা ভালো নেই বলে আজকে অত পরিপাটি অনেক করে আমি করছি না। এই মানে পরিষ্কার করতে হয় তাই করছি, পরিষ্কার না করলে ঘর ভালো লাগে না। যতই শরীর খারাপ হোক ঘরটা তো পরিষ্কার করতেই হবে, তার জন্য না করে নিচ্ছি। তারপর রান্না আছে যেহেতু, তার জন্য তাড়াতাড়ি করে সকালেই করে নিচ্ছি। আর বেলার দিকে জানো তো যদি একটু এলোমেলো হয়ে থাকে তাহলে তখন অত অসুবিধে হয় না। আর এই সকালবেলায় যদি না করি তাহলে অনেকক্ষণ সময় লাগে বেলায়। এবারে দেখো ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল, সব পরিষ্কার করে নিয়েছি। আর এখনও তো শীত পড়েনি, এবার যেন শীতের জিনিস যখন নামবে তখন বলো তো, তখন কতক্ষণ ধরে আমাদের ঘর পরিষ্কার করতে হবে। এবার শীতকাল আসলে শীতের জিনিস গোছাতেই মানে হয় 1 ঘন্টা কেটে যাবে। শীতের জিনিস গোছানো দুটো ঘরের, তারপরে সেগুলো রোদে দেওয়া তোলা, সেগুলো মানে আরেকটা ঝামেলা। যেমন মানে সুবিধে আছে তেমন অসুবিধেও আছে। তবে আমার পরিচয় দিচ্ছি, আমি কাকুলি, আমার চ্যানেল আকাশের নিচে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তবে আমাদের নতুন বন্ধুরা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা আমার লাইক করে দিও। তবে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, তোমরা এই ভিডিওটা দেখো। তবে দেখো আর তো ঘরটা পুরো প্রায় গুছিয়েই ফেলেছি, আর কি বলো তো সবই পরিষ্কার করে নিয়েছি। আর কি বলো তো গোছানো থাকে, কিন্তু সবাই মানে ঘরে আসলে ঘুম থেকে উঠলে জামা সমস্ত কিছু ঘরে এখানে নিয়ে অন্য ওই ঘরে রাখে, আবার বাইরে রেখে দেয়, এগুলো সব জায়গা মতো
আনতে হয়, তা না হলে গোছানোই থাকে। এবারে জায়গায় যদি সবাই রাখে তাহলে না অসুবিধে হয় না, কিন্তু সবাই তো জায়গা রাখবে না। একটা জিনিস এখানে নেবে ওখানে রেখে দেবে, আর ওখানে নেবে সেখানে রেখে দেবে, সেগুলো তুলে এনে আমার জায়গায় রাখতে হয়, তার জন্য আমার সময়টা বেশি লেগে যায়। তবে কেমন লাগছে ভিডিওটা নিশ্চয়ই তোমরা জানিও, লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে জানো। এবারে দেখো মোবাইলে না চার্জ দিচ্ছিলাম, এবারে ভাবলাম যে না, মোবাইলে তো চার্জ এখন দিতে পারবো না। এবারে পাশের ঘরে ছেলে দেখো পড়ছে, ছেলে আবার মোবাইলটা দেখলে না কি করবে, কেন তুলছো, তার জন্য না তাড়াতাড়ি করে ঘরে চলে আসলাম। এবারে ওকে না বারবার দেখতে হয় ও পড়ছে কি না পড়ছে, না হলে না বল নিয়ে সমানে খেলতে থাকে জানো তো। তবে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।